ও যুবক ভাইয়েরা, বাংলার মুসলমান ভাইয়েরা, ভালো করে শুনে নেন। আমরা একটু আগেই বললাম সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই যে মোবাইল, এই গজবের মোবাইল, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, যত কিছু বের হলো, এই জিনিস তো আজ থেকে ১৫০০ বছর আগে হয় নাই, মাত্র কয়েক বছর আগে হলো। এই কোরআন শরীফের ভিতর হুজুর আপনি বললেন সব সমস্যার সমাধান। কোরআন শরীফ কি ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব ব্যবহার করার একটা নিয়ম কি নীতি কোরআন শরীফ বলেছে? বলছে কি? সবাই বলেন, বলছে? ফেসবুক কেমনে ব্যবহার করব, ইন্টারনেট কেমনে ব্যবহার করব, নাকি ফতোয়া দিব হারাম জায়েজ নাই? কোন ফতোয়া দিবেন বলেন? আপনি যদি ফতোয়া দেন জায়েজ নাই, আজকে বাংলার অনেক ইমামদের কাছে নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরেই দেখা যায় ফেসবুক লাইভ অন করে ফেসবুকে টেপে কি টেপে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক ব্যবহার করার নিয়ম নীতি আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে। জানেন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ ১৭৯ নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন, আপনার মাথাটা খাটান, কি বলে আল্লাহ? আপনি তো মন যেমনে চায় সেইভাবেই ফেসবুক ব্যবহার করতেছেন, মন যেমনে চায় দেখেই যাচ্ছেন, মন যেমনে চায় কানে শুনেই যাচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুনের ভিতর বললেন বহু জিন ও ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। কোথায়? জাহান্নাম চেনেন আপনারা? জাহান্নামের কয়েকটি উপমা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, তার মধ্যে একটি হলো আগুন। চেনেন? ইট ভাটা আছে, ইট ভাটা যখন আগুন জ্বালায় ওই সময় যাইয়া একটু দেখেন তো কি অবস্থা আগুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন বহু জিন ও ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছেন। আল্লাহ এই আয়াতের পরে অংশের ভিতর বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলবুন এর বহু বচন হলো কুলুব, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা সকলের কলব দিয়েছে কি দেয় নাই? মেধা দিয়েছে কি দেয় নাই? মাথা, বিবেক দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিলেন, কিন্তু এই বিবেককে আমরা আজকে কাজে লাগাই না। এরকম মানুষ দেশের মধ্যে আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, ১ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার বিবেককে কাজে লাগাইতে হবে। তাদের বিবেক আল্লাহ দিয়েছে কিন্তু বিবেক কাজে লাগায় না। রাত্র ১২টার সময় যখন ফেসবুকে ঢুকলো, ইউটিউবে ঢুকলো, ঢোকার পরে বিবেক কিছুই বলতেছে না। ওই যে আমেরিকার উলঙ্গ নারীদের ছবিগুলা যখন সামনে ভেসে আসলো, আপনার বিবেক কিছুই কয় না, হাও কয় না, নাও কয় না, কয় দেখে। দেখে এ কথা বলাই কে? কে বলায়? আপনার বিবেক কনে গেল? কোথায়? ওখানে খায়া ফেললেন। বিবেক যদি কাজে লাগাইতেন, রাত 12টার পরে যখন আমি এই গজবের ইন্টারনেট, ইউটিউবের মধ্যে উলঙ্গ ছবিগুলা দেখব, দুনিয়ার কোন মানুষ নাও দেখলে আমার আল্লাহ দেখে কিনা। ওই সময় যখন আপনার বিবেক কাজে লাগানো লাগবে, ইসলাম ১ নম্বর বিবেক কাজে লাগানোর কথা বললেন। ২ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ আছে না নাই? ওই যে আমার হাফেজ আব্দুল কাদের ভাই কেমন হয় ঘরের মধ্যে বসায় রাখলাম, চেনেন আব্দুল কাদের ভাই? আপনাদের এলাকার এই পাশে কোনজনের বাড়ি? আব্দুল কাদের ভাই আমার নাম্বার নিলেন, আমি বললাম মোবাইল দেন, আমি উঠায় দেই, উনি নিজেই কেমনে কেমনে তুললেন। মানিকগঞ্জের একজন ভাই আছে আমার খুব ভক্ত, আমারে ভালোবাসে, ওই ভাইকে বললে ওই ভাই বলল মোবাইলে একটু আপনার নামটা নম্বর লিখে সেভ করে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের চোখ দিলেন, এই চোখ আপনার মন চাহে জিন্দেগি যা ইচ্ছা তাই দেখে গেলাম, মনে করলাম চোখ দিয়ে দেখা, এই দেখার মতো দেখার নীতিমালা নিয়ম মনে হয় ইসলাম কোরআন কিছু বলে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, ওই চোখ দিয়ে রাত গভীরে এরকম ভাবে উলঙ্গ ছবিগুলো দেখতে আছে, আর দিলের শয়তানি মনের মজা নিতে আছে। চোখ কিছুই বলে না, আগে বিবেক খাইছে, বিবেক 2 নম্বরে চোখ। 3 নম্বর হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে না নাই? আমাদের কান আছে, এই কান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলল মন যা চায় তাই শোনা যাবে। বাদ্যযন্ত্রওয়ালা গান শোনা হালাল না হারাম? বাদ্যযন্ত্রওয়ালা গান শোনা যাবে না হারাম। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মুসলমান ভাইয়েরা আমার, 1 নম্বর যারা বিবেক কাজে লাগায় না, বিবেক দিয়া ইন্টারনেট ইউটিউব ব্যবহার করে না। আপনি যদি বলেন ভাই তাহলে কি আপনি ফতোয়া দিলেন ফেসবুক ব্যবহার করা জায়েজ? হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, কারণ ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা যেই জিনিস দিয়া মুসলমানদের 12টা বাজাইতেছে, মুসলমানদের ক্ষতি করছে, কোরআনকে নষ্ট করে দিতে চাচ্ছে, কোরআনের সম্মানকে নষ্ট করে দিতে চায়, ওই জিনিসগুলো উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগানো মুসলমানদের প্রয়োজন। ফেসবুকের মধ্যে ভালো খবরগুলো দেন, মিথ্যে কোনো কথা ফেসবুকের ভিতরে দেওয়া যাবে না, হারাম। ও মিডিয়ার ভাইয়েরা, মিথ্যা একজন আলেমের ব্যাপারে এমনি একটা তহমত লাগিয়ে দিচ্ছেন, মিথ্যা বানোয়াটি একটা কথা বাংলাদেশের মধ্যে প্রচার করে দিচ্ছেন। আপনার বিবেক কোথায় রাখলেন? আপনার বিবেক যখন আপনি কন্ট্রোল করেন নাই, বিবেক আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করেন নাই, এজন্য আপনি কি হয়েছেন? আল্লাহর কোরআন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। 1 নম্বর ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই 3টি জিনিস যখন আপনি বিবেক বিবেচনা করেন নাই, আল্লাহর নির্দেশ কোরআনের নির্দেশ আপনি মানেন নাই, তখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বানিয়ে দিলেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাকে যেই ঘোষণাটা দিলেন সেটি হলো উলাইকা কাল আনআম। ঘোষণা কে দিলেন? কি ঘোষণা, কি সার্টিফিকেট দিলেন, কি লকব দিলেন? 4 পায়া জানোয়ার চেনেন? কুকুর। মানুষ দামি না কুকুর দামি? মানুষ দামি না কুকুর দামি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 3টি জিনিস যারা তাদের বিবেক বিবেচনা দিয়া আল্লাহর নির্দেশনা অনুযায়ী যারা দেখে না, আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতর দেখার ব্যাপারে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। বেগানা একটা নারী দেখলাম, তাকাইলাম, তাকানো জায়েজ? একবার হঠাৎ নজর পড়লে একবার জায়েজ, দ্বিতীয়বার জায়েজ নাই, হারাম। কিন্তু আমরা দ্বিতীয়বার তাকাই কি তাকাই না? এ মধুপুরের ভাই, যারা চোখ দিয়ে তাকিয়ে থাকলেন, তার মানে আল্লাহর বিধান এখানে আপনি নষ্ট করলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই তো অন্ধ বানাবে। দুনিয়ার অন্ধ হলে, দুনিয়ায় যারা অন্ধ আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের চক্ষুওয়ালা বানাইবেন, কারণ অন্তত তাদের চোখের গুনাহ নাই। চোখই তো আসল।
চোখ দিয়ে দেখেই তো সব কাম ভাব তৈরি হয় নাকি বলেন? মুসলমান ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা, জীবন বড় অনেক টাকা থাকলেন গাড়িতে চলি, আমরা দেখলাম অনেক বাবাজিরা ওই যে বুড়া মানুষ যায় তাদের দিকে তাকায় না, বেগানা নারী দেখলে তাকায় কি তাকায় না? মুসলমান ভাইরা আমার, নজরকে কন্ট্রোল করেন, একবে ঘোষণা আল্লাহ কোরআনে দিলেন, আপনি যদি এই তিনটা বিধান না মানেন, আল্লাহ তাআলা বললেন উলাইকা কাল আনআম, তারা চার পায়া জানোয়ারের মতো। এরপরে বললেন না না, এতটুকুনি বলে আল্লাহ শেষ করে নাই, বলেন বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট খারাপ। আমার দেশে যারা রাজনীতি করেন, ক্ষমতার চেয়ার পাইলেন, চেয়ার পাওয়ার পরে দেখা যায় ওনাদের বিবির সংখ্যা বেড়েই যায়, বাড়ে না? মুসলমান ভাইরা যারা রাজনীতির ময়দানে রয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের কাছে ফিরে যান। চেয়ারটা বড় দামি চেয়ার, ওই চেয়ারে দামি বৈশাই যা ইচ্ছা যদি তাই করেন, শিক্ষা নেন টাকলা মোরাদের কাছ থেকে। আল্লাহ চেয়ার থেকে বেইজ্জতি করে নামিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই একটা কথা, সেটা হলো ফেসবুক যারা ব্যবহার করো, ও যুবক ভাইয়েরা, বিবেকটা কাজে লাগাও। এটা ইসলাম, আমার ইসলাম বলেছে হারাম দেখা যাবে না, চোখ দিয়ে দেখা যাবে না, উলঙ্গ ছবির দিকে তাকানো যাবে না। ও মুসলমান, রাত্র 12টার পরে যখন ফেসবুক আমি বেশি চালাইও না, বুঝিও না, তো যদি চালাই আপনার কি মনে হয় জানি না, আমি আমার ওয়ারেন্টি গ্যারান্টি এই জন্য দেই, কারণ আমার কবরে আমি যাব। বাংলাদেশের আলেমদের চিন্তা চেতনা যার যার তার কাছে, আমার চিন্তা আমার কাছে, আমার কবরে আমি যাব, ওই আলেম ভাইদের কবরে আলেম ভাইয়েরা যাবে। তারা কেমনে দেখে আমি জানি না, কি মনে করে তা আমি জানি না, কিন্তু আমার বিবেক বলে না না, এটা দেখা যাবে না, আমিও মেনে চলার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনারে দেখে ভয় করিয়া লাভ নাই, ভয় কারে করা লাগবে? মুসলমান ভাইরা আমার, নামে মুসলমান, কাজের মুসলমান হতে পারি নাই। আল্লাহ পাক কিন্তু দাওয়াত দিয়েছেন, মুসলমান না হয়ে কবরে আসিও না। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদার নারী ও পুরুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মধ্যে নারী এবং পুরুষ উভয় নাই। হে ঈমানদার, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যখন ভয় করবা, কিভাবে? হাক্কা তুকাতিহি। ও আলেম ভাইয়েরা পায়ে ধরে বলে যায়, টাকার লোভে কোরআনের মঞ্চে উঠে কোরআনের কথা বলিয়েন না, কারণ আপনাকে কবরে যাওয়া লাগবে। টাকা কন্টাক্ট করিয়েন না, এত টাকা দিয়ে করবেন কি রে ভাই? ও ভাই, নমরুদে কামাইছিল, খালি হাতে কবরে চলে গেছে। ফেরাউন কামাইছিল, কবরে চলে গেছে। এই জন্য টাকা পয়সার জন্য জান আর আল্লাহর বিধান নষ্ট করে দেন, কোরআনের নীতিমালা নষ্ট করে দেন। পায়ে ধরে বলে যাই, কোরআনের কাছে ফিরে আসেন, কোরআনের দাওয়াত দেন। কেন দিবেন? আপনাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন, মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। কোরআনের মঞ্চে উঠিয়া যারা আশেপাশে গান কয়, এই মধুপুরের আশেপাশে মঞ্চে ওইটা যদি কেউ গান কয়, পায়ে ধরে বলবো, আপনি বলবেন গান বন্ধ করে দেন। যদিও গান ইসলামের গান, কোরআনের পক্ষের গান, আল্লাহর গান, নবীজির গান আপনাকে গাইতে হবে। আশেপাশে কোনো গান কোরআনের মঞ্চে বলা জায়েজ না। যারা কোরআনের মঞ্চে গান বলবে, আপনি কার জন্য কি করতে চান? কত টাকা লাগবে আপনার? আপনি ভাইরাল হতে চান?
গান গেয়ে সারা বাংলা আপনারে ডাকবে, কি লাভ যদি বেঈমান হয়ে কবরে যেতে হয়।